আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়েছি দুর্দান্ত একটি রেসিপি, মিষ্টির শিরা দিয়ে জর্দা সেমাই রান্না করা। এখানে নারকেল নিয়ে নিয়েছি, এক বালতি মিষ্টির শিরা নিয়ে নিয়েছি। এখানে কাঠি সেমাই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, যদি ঘি থাকে ঘি দিতে পারেন। 2টা এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব কাঠি সেমাইগুলো, একটু সময় ধরে ভেজে নেব। হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখেছেন কালার কিন্তু চলে আসছে। চুলার জাল কিংবা আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম টু লো আঁচে রাখলে খুব ভালো হয়, তাহলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটু লক্ষ্য করে একটু মনোযোগ সহকারে করবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ করবেন না, দেখতে থাকুন, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবশ্যই। দেখুন না, আমার 2 বাচ্চার এটা খুবই প্রিয় একটি খাবার, আমরাও কিন্তু খাই। এইখানে নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি, কুড়ানো। 1 বালতি মিষ্টি শিরা ব্যবহার করব। দেখেছেন এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না। সুন্দর মতো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না। পানির পরিমাণটা দেখছেন কিরকম, আমি কিন্তু শিরাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সুন্দর মতো পানির মধ্যে যাতে করে, দেখেছেন পানির মধ্যে যাতে করে সেমাইগুলো ভিজে, খুব বেশি ভিজে না, ভিজে সেরকম করে রাখতে হবে। দেখেছেন আমি কিভাবে দিয়েছি, একেবারে বেশিও পানি না, একেবারে কমও না। বেশি পানি হয়ে গেলে কিন্তু গলা গলা হয়ে যাবে। আমি যেভাবে ইউজ করেছি সেইভাবে কিন্তু একেবারে পারফেক্ট জর্দা সেমাই ঝরঝরে হবে। বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করব। এখানে কিন্তু আমি কোনো প্রকার ঢেকে দেব না। বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চাইলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। আচ্ছা, আমি কিন্তু সালাম দিয়েছিলাম, সালামের উত্তরটা কিন্তু অবশ্যই দিয়ে যাবেন। কথা বলতে বলতে কিন্তু সেমাই রান্না শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এইখানে দেখবেন যখন পানি টেনে আসবে ঠিক তখনই সেমাইটা ভালো মতো নেড়ে চেড়ে দেবেন। এইখানে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ে কিংবা তেলে কিশমিশগুলো আগে ভেজে নিতে পারেন, কিন্তু আমার এইভাবে ভালো লাগে। দেখেছেন আমি কিন্তু এভাবে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করব। সেমাইটা রান্না শেষে আপনারা কোনো বাটিতে দলা পাকিয়ে কিংবা একসাথে জড়ো করে রেখে দিবেন না। পুরো কড়াইটা কিংবা হাঁড়ির মধ্যে সুন্দর করে মেলে দিবেন, তাহলে সেমাইটা একেবারে পারফেক্ট জর্দা সেমাই, ঝরঝরে সেমাই হবে। সেমাই যদি গলেও যায় তাও যদি আপনি এভাবে রেখে দেন তাহলেও গলবে না, পানিটা টেনে যাবে। দেখেছেন কি সুন্দর হয়েছে। ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।